নয়, যারা ধর্মকে ব্যবহার করে ধর্মকে পুঁজি করে এসেছে তারাই বরঞ্চ থাকতে পারে নাই। আমরা ধর্মকে পুঁজি করি না, ধর্ম নিয়ে রাজনীতি করি না। স্পষ্ট কথা, আমরা ধর্মের রাজনীতি করি। আমার প্রিয় ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, কথাটা স্পষ্ট শুনে নেন। আমরা ধর্মের রাজনীতি করি, ধর্ম নিয়ে রাজনীতি করি না। আমাদের সময় আসলে মাথায় পট্টি লাগাই না, আর ভোটের সময় আসলে হাতে তসবি নেই না। আমরা টুপি মাথায় দেই, সর্বসময় দেই, নামাজের ওয়াক্তে মসজিদেও যাই, আর ওই বলি না যে তাহাজ্জুদের ওয়াক্তে উঠি আর ফজরের নামাজ পড়ার আগে কোরআন পড়ি। যারা গণভবনে গিয়েছেন তারা অনেকেই জায়নামাজ খুঁজেছে, জায়নামাজ পায় নাই। জায়নামাজের বদৌলতে তারা বড় বড় কাচের বোতল পাওয়া গেছে। কাজেই এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার হবে এবং হতেই হবে। তবে বছরের ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা চলেছি। আমরা মাইনরিটি বলি না, আমরা খ্রিস্টানকে মাইনরিটি বলি না, আমরা হিন্দুকে মাইনরিটি বলি না, আমরা বলি আমরা সকলে বাংলাদেশী। আগামীতেও তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে, কদমে কদম মিলিয়ে চলবো ইনশাআল্লাহ বাংলাদেশী হিসাবে। তারা অধিকারের আদায়ের আন্দোলন করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। সময় আসতেছে, আমরা একসাথে কাজ করব। এই দেশকে আমাদের মুরব্বীরা সোনার বাংলা গড়ার জন্য জীবন দিয়েছে। আজকে 53-54 বছর ধরে সোনার বাংলা গড়তে পারে নাই তারা, কিন্তু সময় আসবে এই দেশেই ইনশাআল্লাহ সোনার বাংলা গড়ার মতন তরুণেরা, ছাত্র জনতারা, বিশেষ করে মুরব্বিয়ান যারা এই দেশকে প্রকৃত অর্থে ভালোবাসে তারা এগিয়ে আসছে। আর যারা স্বাধীনতার সপক্ষ শক্তির কথা বলতো আর রাজাকারের তকমা লাগাতো, তারা বাংলাদেশে থাকতে পারে নাই, থাকতে পারবে ওরা, থাকার কোনো সুযোগ নাই। আপনাদের মনে আছে আল্লামা সাঈদী বক্তব্যে বলেছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা মূলবাদী। মূলবাদী কারা? যারা কোরআনের সাথে থাকে, ইসলামের সাথে থাকে, যারা দেশের সপক্ষে থাকে, তারাই মূলবাদী। আর তিনি বলেছিলেন তোমরা হলে আগাবাদী। আগাবাদী কারা? যারা দেশের পক্ষে থাকে না, যারা সময়ে তসবি টিপে আর হইল মাথার উপরে পট্টি লাগায়, তারা হইলো আগাবাদী। বাংলাদেশে বেশি বাড়াবাড়ি করবা না। যদি বেশি বাড়াবাড়ি করো 12 কোটি মুসলমান গোড়া ধরে ধাক্কা মারবে। যাবে কোথায়? যাবে কোথায়? গেছে কোথায়? আল্লামা সাঈদীকে বলা হয়েছিল রাজাকার। তিনি বলেছিলেন কোন বৈধ পিতার সন্তান আমাকে রাজাকার বলতে পারে না। তিনি বলেছেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন শেখের বেটি পালায় না, কিন্তু শেখের বেটি কিন্তু ঠিকই পালিয়েছে। প্রমাণ করেছেন আল্লামা সাঈদী বলেছেন, যারা আমাকে রাজাকার বলে তারা অবৈধ পিতার অবৈধ সন্তান। কাজেই প্রমাণ হয়ে গেছে কোনটা বৈধ আর কোনটা অবৈধ। কাজেই আমরা স্পষ্ট আকারে কথা বলতে চাই এই কথা যে বাংলাদেশের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র আমরা মেনে নেব না। বাংলাদেশের বিরুদ্ধে কোন ধরনের চক্রান্ত মেনে নেব না। বাংলাদেশের বিরুদ্ধে ধর্মীয় কোন চক্রান্ত আমরা মেনে নেব না। এই শাহবাগ থেকে আমরা বলবো, এই শাহবাগ থেকে আমরা জানাতে চাই, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণময় রাষ্ট্র গঠন করবো ইনশাআল্লাহ। আমরা কি রাজি আছি? আমরা রাজি আছি। আমাদের মুরব্বীরা সোনার বাংলা করতে চেয়েছে, আমরা কি সেই সোনার বাংলা করতে রাজি আছি? ইনশাআল্লাহ আমরা সেই সোনার বাংলা করব। সোনার বাংলা করার জন্য সামনে সময় আসবে, সেই সময় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।